আসসালামু আলাইকুম। আশা করি রমজান মাসে যে যেখানে আছেন ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। দেখতে দেখতে 1 মাস রোজা হতে গেল, আর মোটে 1 থেকে 2টা রোজা আছে। এই একটা মাস রোজা করলাম, রোজা চলে যাচ্ছে। আর বিকালে এত আয়োজন করে সাজিয়ে নিয়ে ইফতারিও করা হবে না। সামনের বছর রোজা পাই কিনা তারও তো কোনো ঠিক নেই। তাই আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বাঁচায় রাখুক। আর সবাইকে সুন্দরভাবে ঈদ পালন করার তৌফিক দান করুক। আজকে বাচ্চাদের জন্য ছোট ছোট টুকরা করে রোস্ট করেছিলাম, আর রান্না করেছিলাম ছোলার ডাল। এখন আয়াশ আনিশাকে রাত্রের খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। আমার আয়াশ আনিশার তো আজকে রোস্ট দেখে বেশি খিদা লেগে গেছে। আয়াশকে তো আমি খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু আনিশাকে খাইয়ে দিচ্ছিলাম না বলে ওর খুব মন খারাপ হচ্ছিল। বলেন তো আর কতদিন খাওয়াবো? তাই ওকে বলেছি, তুমি তো এখন বড় হচ্ছ, নিজের খাওয়া নিজে আস্তে আস্তে শিখতে হবে। তাইতে মহারানীর রাগ হয়েছে আমার উপর। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন সংসার গোছগাছে লেগে পড়লাম। প্রতিদিনই আমি রাত্রে শোবার আগে সংসারটাকে আবার সুন্দরভাবে গোছগাছ করে তারপরেই শুই। আমি তো ময়লা একদমই সহ্য করতে পারি না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আপু আপনার 2টা ছোট বাচ্চা থাকার সত্ত্বেও আপনার ঘর কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? যখন যতটুকু কাজ জমে সাথে সাথে করে ফেলারই চেষ্টা করি। এই জন্য আমার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি কখনোই কোনো কাজ সেভাবে জমিয়ে রাখি না। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।